हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंदप्रदायिने कलो कल्मषनाशाय जन्मभापतये नमो नमः। पंचतत्तात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्रीमत् राधा विनोदोक्य सेवा संपत समन्वितं पद्मनाभात्मजं श्रीमत् लोकनाथ प्रभुं भजे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। आज के श्री श्री लोकनाथ गोस्वामी पादेर शुभ त्रिभाव तिथि। तो ये सम्बन्धे আমরা এই শুভ লোকনাথ গোস্বামী শুভ ত্রিভাব তিথি উপলক্ষে আমরা শ্রী লোকনাথ গোস্বামী পাদের কিছু সংক্ষিপ্ত জীবন চরিত্রের শ্রবণ করার চেষ্টা করব। তো শ্রী লোকনাথ গোস্বামী পাদ কে ছিলেন, পূর্বলীলায় তিনি কে ছিলেন? এই গৌরলীলায় যিনি লোকনাথ গোস্বামী তিনি পূর্বলীলায় কে ছিলেন, তিনি কোথায় আবির্ভূত হয়েছিলেন এবং তিনি কিভাবে ধরাধামে লীলাবিলাস করেছেন সেই সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু শ্রবণ করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। তো শ্রীল লোকনাথ গোস্বামী কে পূর্বলীলায় কে ছিলেন? এই যে চৈতন্য মহাপ্রভুর যত সব পার্ষদ, চৈতন্য মহাপ্রভুর লীলায় যে সকল পার্ষদরা লীলাবিলাস করেছেন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে, সকলেই ব্রজলীলার ভগবান শ্রীকৃষ্ণের পার্ষদ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি চৈতন্য মহাপ্রভু রূপে এই কলিযুগে এসে আবির্ভূত হয়েছেন এবং যখন তিনি আবির্ভূত হলেন তখন চৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে যখন আবির্ভূত হলেন তখন তিনি তার নিজ পার্ষদ এবং নিজ ধামকে নিয়ে অবতরিত হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন। সেই জন্য বৈষ্ণব কবি বলেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবের প্রতি দয়া করে নিজের পার্ষদ এবং নিজের ধামকে নিয়ে অবতরিত হয়েছেন। তো সেই অনেকানেক পার্ষদদের মধ্যে একজন হচ্ছেন এই লোকনাথ গোস্বামী পাদ। তো এই লোকনাথ গোস্বামী পাদ কৃষ্ণলীলায় কে ছিলেন সেই সম্বন্ধে কবিকর্ণপুর গোস্বামী পাদ গৌরগণদেশ দীপিকার 187 নম্বর শ্লোকে বর্ণন করেছেন। লোকনাথাখ্য গোস্বামী শ্রীলীলা মঞ্জরীপুরা। 187 নম্বর শ্লোক গৌরগণদেশ দীপিকা। লোকনাথাখ্য গোস্বামী শ্রীলীলা মঞ্জরীপুরা। অর্থাৎ পুরা অর্থাৎ পূর্বে
লোকনাথ গোস্বামী শ্রীলীলা মঞ্জরী ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের যে সখী আর মঞ্জরী, আমরা জানি সখী তারা যারা সরাসরিভাবে শ্রীমতী রাধারানীর সেবা করেন, যারা সরাসরিভাবে শ্রীমতী রাধারানীর সেবা করেন তারা হচ্ছেন সখী। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সরাসরি সেবা করেন শ্রীমতী রাধারানী, এবং শ্রীমতী রাধারানীর সেই সেবায় যারা সহায়তা করেন তারা হচ্ছেন সখী। এবং রাধাকৃষ্ণের এই সেবায় যে সখীরা নিযুক্ত, রাধা এবং শ্রীকৃষ্ণের এই সেবায় অর্থাৎ বা শ্রীমতী রাধারানীর এই সেবায় যে সহযোগ করছেন সেই সখী, এবং এই সখীদেরকে যারা সাহায্য করছেন তাদেরকে বলা হয় মঞ্জরী। অর্থাৎ রাধারানীকে, কৃষ্ণের সেবায় রাধারানীকে যারা সাহায্য প্রদান করেন তারা হচ্ছেন সখী, এবং শ্রীমতীর রাধারানীর সেবায় সখীদেরকে যারা সহায়তা করেন তারা হচ্ছেন মঞ্জরী। অর্থাৎ সখীদের পেছনে যারা সেবা করছেন, রাধাকৃষ্ণের সেবা সখীদের পেছনে যারা করছেন তারা হচ্ছেন মঞ্জরী। এবং সেই সকল মঞ্জরীর মধ্যে এক মঞ্জরী হচ্ছেন এই লীলা মঞ্জরী, যিনি গৌর লীলায় লোকনাথ গোস্বামী নামে আবির্ভূত হয়েছেন। তো তিনি কোথায় আবির্ভূত হয়েছেন সেই সম্বন্ধে ভক্তি রত্নাকর গ্রন্থে নরহরি চক্রবর্তী ঠাকুর বর্ণনা করেছেন। যশোহর দেশেতে তালখৈড়া গ্রামে স্থিতি, মাতা সীতা পিতা পদ্মনাভ চক্রবর্তী। যশোহর দেশেতে তালখৈড়া গ্রামে স্থিতি। যশোহর জেলা, কোথায় যশোহর জেলা? অধুনা বাংলাদেশ। যশোর জেলায় তালখৈড়া গ্রামে স্থিতি, অর্থাৎ বাংলাদেশের যশোর জেলায় তালখড়ি নামক গ্রামে যারা স্থিতি অর্থাৎ বসবাস করতেন সীতাদেবী এবং পদ্মনাভ চক্রবর্তী। অর্থাৎ এই শ্লোক থেকে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের যশোর জেলা তালখড়ি গ্রামের বাসিন্দা সীতাদেবী এবং পদ্মনাভ চক্রবর্তীর পুত্ররূপে শ্রীমৎ লোকনাথ গোস্বামীপাদ আবির্ভূত হয়েছিলেন। এই দুই লাইন শ্লোকের মধ্যে আমরা লোকনাথ গোস্বামীপাদের আবির্ভাবের স্থান, জন্মভূমি, মাতা পিতা সব কিছুই আমরা এই দুই লাইন শ্লোকের মধ্যে আমরা পাচ্ছি। অর্থাৎ লোকনাথ গোস্বামীপাদ বাংলাদেশের যশোহর জেলার তালখড়ি নামক গ্রামে পিতা পদ্মনাভ চক্রবর্তী এবং মাতা শ্রীমতী সীতাদেবীর কোলে জন্মগ্রহণ করেছিলেন বা আবির্ভূত হয়েছিলেন। তো এইভাবে লোকনাথ গোস্বামীপাদের জন্মভূমি হচ্ছে এই তালখড়ি গ্রাম। তো শ্রী চৈতন্য মহাপ্রভু নিজ পার্শ্বদেরকে নিয়ে অবতরিত হয়েছিলেন এবং নিজ পার্শ্বদেরকে তিনি নিজে স্বয়ং নিজে আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপের মায়াপুর গ্রামে শচীমাতা এবং জগন্নাথ মিশ্রের গৃহে, এবং তিনি তাঁর অন্যান্য পার্শ্বদেরকে অন্যান্য জায়গায় জন্মগ্রহণ করিয়েছিলেন বা আবির্ভূত করিয়েছিলেন। পরবর্তীতে তারা সকলেই একসাথে মিলিত হয়েছিলেন নবদ্বীপে এসে এবং চৈতন্য মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করেছিলেন, সাহায্য করেছিলেন। তো চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতরিত হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন মায়াপুর গ্রামে, এবং তিনি প্রথম 24 বৎসর অর্থাৎ আবির্ভূত হওয়ার পর 24 বৎসর তিনি নবদ্বীপ লীলা করেছিলেন, এবং 24 বৎসরের অন্তে 24 বৎসরের শেষে 1431 শতাব্দ 1431 শতাব্দ মাঘ মাসের শুক্লপক্ষে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মাঘ মাস শুক্লপক্ষ 1431 শতাব্দে তিনি সন্ন্যাস গ্রহণ করে নীলাচল গমন করেছিলেন। 1431 শতাব্দের মাঘ মাসে শুক্লপক্ষে তিনি সন্ন্যাস গ্রহণ করে নীলাচল গমন করলেন, এবং চৈত্র মাসে 1431 শতাব্দের ফাল্গুন মাসে ফাল্গুন পূর্ণিমা মহাপ্রভুর আবির্ভাব তিথি, এবং চৈত্র মাসে 1431 সালের চৈত্র মাসে তিনি সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করলেন, এবং এভাবে চৈত্র মাস সম্পূর্ণ হলে 1431 শতাব্দ শেষ, নূতন বৎসর বৈশাখ মাস 1432 শতাব্দ প্রারম্ভ শুরু। তো এই 1432 শতাব্দের বৈশাখ মাসে তিনি
দক্ষিণ ভারত যাত্রায় গমন করেছিলেন, দক্ষিণ ভারত যাত্রা করেছিলেন। তো এই 1431 শতাব্দীর মাঘ মাসের শুক্লপক্ষে সন্ন্যাস গ্রহণের পূর্বেই, অর্থাৎ মাঘ মাসের কয়েক মাস আগেই, 1431 শতাব্দে কয়েক মাস আগেই এই লোকনাথ গোস্বামীপাদ নিজ জন্মভূমি যশোর জেলা ত্যাগ করে নবদ্বীপে এসে মহাপ্রভুর ভক্তগণের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে তিনি ভাগ নিয়েছিলেন, নিযুক্ত হয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু লোকনাথ গোস্বামীপাদকে তাঁর পার্শ্বদের সঙ্গে একসাথে লিখেছিলেন এবং তাঁর সংকীর্তন লীলায় তাকে অংশগ্রহণ করিয়েছিলেন। এবং এইভাবে কিছুদিন লোকনাথ গোস্বামীপাদ চৈতন্য মহাপ্রভু এবং চৈতন্য মহাপ্রভু সকল পার্শ্বদের সঙ্গে সংকীর্তন লীলা করেছিলেন। এবং একদিন চৈতন্য মহাপ্রভু লোকনাথ গোস্বামীকে নির্জন জায়গায় ডেকে লোকনাথ গোস্বামীকে নির্দেশ দিয়েছিলেন বৃন্দাবনে ফিরে যেতে, নবদ্বীপ থেকে বৃন্দাবনে ফিরে যেতে। লোকনাথ গোস্বামীপাদ কিছুতেই রাজি হচ্ছিলেন না বৃন্দাবন যাওয়ার। চৈতন্য মহাপ্রভুর ভক্তদের সঙ্গ ত্যাগ করা, চৈতন্য মহাপ্রভুকে ত্যাগ করে তিনি বৃন্দাবনে যেতে চাইছিলেন না। কিন্তু চৈতন্য মহাপ্রভু লোকনাথ গোস্বামীকে নির্জনে অনেক কথা বলে তাকে বুঝিয়ে বৃন্দাবনে যাওয়ার জন্য প্রস্তুত করলেন। লোকনাথ গোস্বামীপাদ চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদেরকে প্রণাম করে যখন বৃন্দাবন যাওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন লোকনাথ গোস্বামীর বৃন্দাবন যাত্রার সঙ্গী হলেন শ্রী ভূগর্ভ গোস্বামীপাদ। যেমন মাতা কৈকেয়ীর অনুরোধে রামচন্দ্র বনবাস যখন যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন ভাই লক্ষ্মণ এসে বনে যাওয়ার জন্য, রামচন্দ্রের সঙ্গে বনে যাওয়ার জন্য বা রামচন্দ্রের বনবাসের সঙ্গী হয়েছিলেন লক্ষ্মণ। তেমনি লোকনাথ গোস্বামীপাদ যখন চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে নবদ্বীপ ধাম ত্যাগ করে বৃন্দাবন যাত্রার জন্য তৈরি হচ্ছেন, তখন ভূগর্ভ গোস্বামীপাদ তার সাথী হয়েছিলেন। এইভাবে চৈতন্য মহাপ্রভুর ধারায় সর্বপ্রথম গৌড়ীয় বৈষ্ণব যারা বৃন্দাবন গমন করেছিলেন সর্বপ্রথম, তারা হচ্ছেন এই লোকনাথ গোস্বামী এবং ভূগর্ভ গোস্বামী। তো এই লোকনাথ গোস্বামী, আমরা গৌড়গণদেশ দীপিকা গ্রন্থ অনুসারে লোকনাথ গোস্বামীর পূর্বলীলার পরিচয় পেলাম, তিনি ছিলেন লীলামঞ্জরী। এবার যেহেতু ভূগর্ভ গোস্বামী লোকনাথ গোস্বামীর সঙ্গী হলেন বৃন্দাবন যাত্রা, তাই ভূগর্ভ গোস্বামী কে ছিলেন পূর্বলীলায়, সেই সম্বন্ধেও কবি কর্ণপুর গোস্বামীপাদ গৌড়গণদেশ দীপিকায় বর্ণনা করেছেন। তিনি সেখানে লিখেছেন, ভূগর্ভ ঠাকুরস্য আসিত পূর্বাক্ষ প্রেম মঞ্জরী। ভূগর্ভ ঠাকুরস্য আসিত পূর্বাখ্যা প্রেম মঞ্জরী। পূর্বাখ্যা यानी পূর্বে তিনি প্রেম মঞ্জরী ছিলেন। কে? ভূগর্ভ ঠাকুর। অর্থাৎ ভূগর্ভ ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে গোস্বামী তিনি গদাধর পণ্ডিতের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন এই ভূগর্ভ ঠাকুর, এবং দীক্ষা গ্রহণ করার পর তিনি গোস্বামী, যেহেতু তারা সংসারী ছিলেন না, সেই জন্য গোস্বামী উপাধি প্রাপ্ত হয়েছিলেন। এভাবে ভূগর্ভ ঠাকুর বা ভূগর্ভ গোস্বামীপাদ পূর্বলীলায় গৌড়গণদেশ দীপিকা গ্রন্থের অনুসারে পূর্বলীলায় তিনি ছিলেন প্রেমমঞ্জরী। এই প্রেমমঞ্জরী এবং লীলামঞ্জরী সর্বপ্রথম এই গৌরলীলায় লোকনাথ গোস্বামী এবং ভূগর্ভ গোস্বামীপাদ রূপে এসে আবির্ভূত হয়েছেন, এবং তারাই চৈতন্য মহাপ্রভুর ধারায় সর্বপ্রথম গৌড়ীয় বৈষ্ণব, বাঙালি গৌড়ীয় বৈষ্ণব যারা বৃন্দাবনের লুপ্ত তীর্থস্থান উদ্ধার করার জন্য বৃন্দাবনে গমন করেছিলেন চৈতন্য মহাপ্রভুর নির্দেশে। সর্বপ্রথম বৈষ্ণব হচ্ছেন এই ভূগর্ভ গোস্বামী এবং লোকনাথ গোস্বামী, প্রেমমঞ্জরী এবং লীলামঞ্জরী। তো এইভাবে মহাপ্রভু লোকনাথ গোস্বামীপাদকে বৃন্দাবনে প্রেরিত করলেন যাওয়ার জন্য। 1453
তো এইভাবে 1431 সালের মাঘ মাসে শুক্লপক্ষে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন চৈতন্য মহাপ্রভু, এবং সচী মাতার নির্দেশে তিনি নীলাচলে গেলেন। তো এই ভূগর্ভ গোস্বামী এবং লোকনাথ গোস্বামী পাদ অত্যন্ত বিরহের সাথে চৈতন্য মহাপ্রভুর নির্দেশকে শিরোধার্য করে চৈতন্য মহাপ্রভু সকল ভক্তদেরকে প্রণাম করে, নবদ্বীপ ধামকে প্রণাম করে অত্যন্ত বিরহের সাথে নবদ্বীপ ধাম ত্যাগ করে তারা বৃন্দাবনের জন্য যাত্রা করলেন। এবং তখনকার দিনে যাত্রা করার জন্য এক স্থান থেকে অন্য স্থান যাত্রা করার জন্য পদব্রজে যেতে হতো। এখনকার মতন ট্রেন, বাস, হেলিকপ্টার ইত্যাদি যানবাহন ছিল না। সেই জন্য পদব্রজে তারা যখন এই নবদ্বীপ ধাম থেকে বৃন্দাবন ধামে আসছিলেন, তারা রাস্তায় বিভিন্ন তীর্থ পর্যটন করে ব্রজধামে এসে উপনীত হয়েছিলেন। পথিমধ্যে অর্থাৎ রাস্তায় তারা নবদ্বীপ ধাম থেকে পদব্রজে তারা সর্বপ্রথম এলেন রাজমহল। তারপর রাজমহল থেকে তারা গেলেন তাজপুর, তাজপুর থেকে পূর্ণিয়া, পূর্ণিয়া থেকে অযোধ্যা, অযোধ্যা থেকে লখনৌ, লখনৌ থেকে মথুরা এবং পরবর্তীতে বৃন্দাবন। এভাবে লোকনাথ গোস্বামী এবং ভূগর্ভ গোস্বামী পাদ পদব্রজে বিভিন্ন তীর্থস্থলী দর্শন করে, ভ্রমণ করতে করতে, দর্শন করতে করতে তারা অবশেষে উপনীত হলেন বৃন্দাবন ধামে। লীলামঞ্জরী এবং প্রেমমঞ্জরী তাদের পূর্ব লীলাভূমিতে এসে উপনীত হলেন এবং চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে তারা সেখানে থেকে ভজন করতে লাগলেন। তো 1431 শতাব্দে যখন মাঘ মাসের শুক্লপক্ষে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে মায়ের নির্দেশ মতো নীলাচলে এসে উপস্থিত হলেন এবং চৈত্র মাসে সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করার পর 1432 শতাব্দের বৈশাখ মাসে তিনি যখন দক্ষিণ ভারত যাত্রা করলেন, লোকনাথ গোস্বামীর কানে যখন পৌঁছালো, লোকনাথ গোস্বামী যখন শুনতে পেলেন যে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে দক্ষিণের উদ্দেশ্যে যাত্রা করেছেন, দক্ষিণ ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছেন, লোকনাথ গোস্বামী পাদ আর থাকতে পারলেন না বৃন্দাবনে বসে। তিনিও দক্ষিণ ভারতে যাওয়ার জন্য প্রস্তুত হলেন এবং তিনি যখন দক্ষিণ ভারতে গিয়ে পৌঁছলেন, ততদিনে চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত ত্যাগ করে পুনরায় বৃন্দাবনে ফিরে এসেছেন। তিনি লোকনাথ গোস্বামী পাদ দক্ষিণ ভারতে গিয়ে শুনছেন চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে ফিরে গিয়েছেন। তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারত থেকে পুনরায় বৃন্দাবন আসার জন্য যাত্রা শুরু করলেন এবং তিনি যখন বৃন্দাবনে এসে পৌঁছলেন, ব্রজবাসীর মুখে এসে শুনলেন, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু এখন প্রয়াগে আছেন। প্রয়াগে চৈতন্য মহাপ্রভু ততক্ষণে বৃন্দাবন ত্যাগ করে তিনি প্রয়াগে এসেছেন, যেখানে সনাতন গোস্বামী পাদের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর মিলন হয়েছিল। তো যখন লোকনাথ গোস্বামী পাদ শুনলেন যে বৃন্দাবন থেকে তিনি প্রয়াগে গিয়েছেন, তিনি অত্যন্ত চিন্তিত এবং ব্যাকুল হয়ে পড়লেন মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্য এবং তিনি নির্ণয় নিলেন যে আমি আগামীকাল প্রয়াগের জন্য যাত্রা করব বৃন্দাবন থেকে। এতই ব্যাকুলতা তার অন্তরে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য। তিনি যখন সেই রাত্রে বিশ্রাম করছিলেন এই মনোযোগ করে যে আমি আগামীকাল প্রয়াগের জন্য যাত্রা করব, তিনি যখন সেই রাত্রে বিশ্রাম করছিলেন লোকনাথ গোস্বামী পাদ, স্বয়ং চৈতন্য মহাপ্রভু তার কাছে আবির্ভূত হয়ে বললেন, লোকনাথ, তুমি এত দৌড়াদৌড়ি কেন করছো? তুমি এত ছুটাছুটি কেন করছো? তুমি এত ছুটাছুটি করো না, নিষেধ করলেন। তুমি চুপচাপ এক জায়গায় বসে, বৃন্দাবনে চুপচাপ এক জায়গায় বসে ভজন করো, তোমাকে এত ছুটাছুটি করার দরকার নেই। কিছুদিন পর দুই বৈষ্ণব রূপ এবং সনাতন এসে তোমার সঙ্গে বৃন্দাবনে মিলিত হবে। কে বলছেন? চৈতন্য মহাপ্রভু। যে লোকনাথ, তুমি আমার সঙ্গে মিলিত হওয়ার জন্য এত ছুটাছুটি করো না, তুমি বৃন্দাবনে এক জায়গায় বসে চুপচাপ ভজন করো। কিছুদিন পর রূপ এবং সনাতন এসে তোমার সঙ্গে মিলিত হবে। এই বলে চৈতন্য মহাপ্রভু অদৃশ্য হলেন। লোকনাথ গোস্বামী পাদ চৈতন্য মহাপ্রভুর এই নির্দেশকে শিরোধার্য করে তিনি ওই বৃন্দাবনে বসেই ভজন করতে লাগলেন এবং চৈতন্য মহাপ্রভুর ওই স্বপ্নাদেশ মতো
স্বপ্নাদেশ অনুযায়ী চৈতন্য মহাপ্রভু স্বপ্নাদেশ অনুযায়ী কিছুদিন পর রূপ গোস্বামী পাদ এবং সনাতন গোস্বামী পাদ এসে লোকনাথ গোস্বামীর সঙ্গে মিলিত হলো। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী তার কিছুদিন পর, যাকে চৈতন্য মহাপ্রভু ওই দক্ষিণ ভারত যাত্রায় 1432 শতাব্দে দক্ষিণ ভারতে গিয়েছিলেন এবং শ্রীরঙ্গ ক্ষেত্রে এই গোপাল ভট্ট গোস্বামীকে যিনি কৃপা প্রদান করে এসেছিলেন, কিছুদিন পরে গোপাল ভট্ট গোস্বামীও এসে লোকনাথ গোস্বামীর পাদে, লোকনাথ গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামীর শ্রীচরণে এসে বা সকলেই একসঙ্গে এসে মিলিত হলেন। তো এইভাবে সকল বৈষ্ণবরা এসে এক জায়গায় মিলিত হয়ে এই বৃন্দাবনের লুপ্ত তীর্থস্থানকে তারা খোঁজ করেছিলেন, লুপ্ত স্থানকে উদ্ধার করেছিলেন, লুপ্ত তীর্থস্থানকে, যে তীর্থস্থান লুপ্ত হয়ে গিয়েছিল। চৈতন্য মহাপ্রভুর এই পার্ষদরা সকলে একসঙ্গে এসে মিলিত হয়ে সেই লুপ্ত তীর্থস্থানকে পুনরায় উদ্ধার করেছিলেন। যে লুপ্ত তীর্থস্থান আজ আমরা দর্শন করতে পারি, যে লুপ্ত তীর্থস্থানকে দর্শন করে আজ আমরা আনন্দিত হই, সেই লুপ্ত তীর্থস্থান এই গোস্বামীগণই সর্বপ্রথম, এই গোস্বামীগণই বা এই গোস্বামীগণের দ্বারাতে সেই লুপ্ত তীর্থস্থান উদ্ধার হয়েছিল। তো এইভাবে লোকনাথ গোস্বামী পাদ বৃন্দাবনে থেকে ভজন করতে লাগলেন। তো এই লোকনাথ গোস্বামী পাদ বৃন্দাবনে যখন ভজন করছিলেন, তখন পরবর্তীতে চৈতন্য চরিতামৃত গ্রন্থের লেখক শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, তিনি যখন সকল বৈষ্ণবদের দ্বারা প্রেরিত হলেন চৈতন্য চরিতামৃত গ্রন্থ লেখার জন্য, তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সর্বপ্রথম লোকনাথ গোস্বামী পাদের চরণে গিয়ে প্রার্থনা করেছিলেন। চৈতন্য ভাগবত গ্রন্থ রচনার পূর্বে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লোকনাথ গোস্বামীর কাছে গিয়ে কৃপা প্রার্থনা করেছিলেন এবং আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। লোকনাথ গোস্বামীর কাছে কৃপা প্রার্থনা করেছিলেন যে, হে প্রভু, আপনি আমাকে কৃপা করুন, কৃপাশিস প্রদান করুন, যেন আমি এই দুর্লভ কাজে সক্ষম হতে পারি। লোকনাথ গোস্বামী পাদ তাকে আশীর্বাদ করে বলেছিলেন যে, হে কৃষ্ণদাস, তুমি যে কাজ করতে চলেছ সে কাজ অচিরাতে পূর্ণ হবে, কিন্তু আমার একটি আজ্ঞা তোমাকে পালন করতে হবে। তুমি যে গ্রন্থ রচনা কার্য শুরু করছো, তোমার সেই গ্রন্থে যেন আমার নামের উল্লেখ না করো। হে কৃষ্ণদাস, তুমি যে গ্রন্থ রচনা করবে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, সেই তোমার চৈতন্য চরিতামৃত গ্রন্থে যেন আমার নামের উল্লেখ না থাকে, আমার নাম তুমি সেখানে উল্লেখ করো না। লোকনাথ গোস্বামী পাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে নির্দেশ করেছিলেন। তাই আমরা চৈতন্য চরিতামৃতে লোকনাথ গোস্বামীর নাম দেখতে পাই না। অন্যান্য সকল বৈষ্ণবদের নাম সেখানে বর্ণন করেছেন, সেখানে তিনি লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, কিন্তু লোকনাথ গোস্বামীর নাম সেখানে আমরা দেখতে পাই না। তো এইভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লোকনাথ গোস্বামীর দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়ে চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছিলেন। তো লোকনাথ গোস্বামী পাদ যে স্থানে তিনি ভজন করতেন, সেই স্থানের নাম হচ্ছে খদির বন। বৃন্দাবনের যে দ্বাদশ বনের মধ্যে অন্যতম বন হচ্ছে খদির বন। তিনি খদির বনে থেকে ভজন সাধন করতেন লোকনাথ গোস্বামী পাদ, এবং তিনি এই খদির বনে থেকে ভজন সাধন করতেন। আর কি করতেন? ব্রজমণ্ডলের যে তীর্থস্থান, যে তীর্থস্থলী, সেই তীর্থস্থলী তিনি প্রদব্রজে ভ্রমণ করতেন। তো তিনি অর্থাৎ লোকনাথ গোস্বামী যখন এই ব্রজমণ্ডল ভ্রমণ করছিলেন,
ব্রজমণ্ডল ভ্রমণ করতে করতে শ্রীকৃষ্ণ লীলাস্থলী দর্শন করছিলেন এবং তিনি সেই লীলাস্থলী সমূহ দর্শন করার সময় অত্যন্ত আনন্দিত হতেন। পূর্বে তিনি ছিলেন লীলামঞ্জরী। লীলামঞ্জরী রূপে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে যে স্থানে লীলা বিলাস করেছিলেন সেই সকল লীলা স্থানগুলি দর্শন করে তিনি অত্যন্ত আনন্দিত হতেন লোকনাথ গোস্বামীপাদ। তো এইভাবে বৃন্দাবনের এই লীলাস্থলী ভ্রমণ করতে করতে দর্শন করে আনন্দে উদ্বেলিত হয়ে উৎসাহের সঙ্গে যখন অত্যন্ত আনন্দিত হয়ে ভ্রমণ করছিলেন, তো তিনি একসময় এই ব্রজমণ্ডল ভ্রমণ করতে করতে তিনি এসে উপস্থিত হলেন ছত্রবনের পাশে উমরাও নামক গ্রামে। ছত্রবন, খদিরবন, ছত্রবনের পাশে যে উমরাও নামক গ্রাম আছে, সেই উমরাও গ্রামে যখন এসে তিনি পৌঁছালেন, সেখানে উমরাও গ্রামে কি আছে? কিশোরী কুণ্ড। সেই উমরাও গ্রামে কিশোরী কুণ্ড দেখে তিনি প্রেমে, সেই কিশোরী কুণ্ডের শোভা দর্শন করে তিনি প্রেমে পুলকিত হলেন। ওই উমরাও গ্রামের কিশোরী কুণ্ডের সৌন্দর্য শোভা দর্শন করে তিনি প্রেমে পুলকিত হয়ে উঠলেন এবং তিনি সেখানে বসে আনন্দিত হয়ে সেখানে বসে তিনি ভজন করতে লাগলেন। তো তিনি যখন ভজন করছিলেন তখন হঠাৎ তার মনে এক আকাঙ্ক্ষা উৎপন্ন হলো। হঠাৎ তিনি ইচ্ছা করলেন কিসের? না, তিনি বিগ্রহ সেবা করবেন। ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সেবা করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা উৎপন্ন হলো লোকনাথ গোস্বামীপাদের মনে। তো তিনি যখন অত্যন্ত উৎকণ্ঠা বোধ করলেন বিগ্রহ সেবার জন্য, তখন অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিগ্রহ রূপে এসে উপস্থিত হলেন তার সামনে, লোকনাথ গোস্বামীপাদের সামনে। এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ ভক্তাধীন, যিনি ভক্তের ভক্তিতে অধীন বাঁধা পড়ে, সেই ভক্তাধীন ভগবান স্বয়ং বিগ্রহ রূপে এক মনুষ্য রূপ ধারণ করে তিনি এক বিগ্রহ হাতে নিয়ে লোকনাথ গোস্বামীর কাছে আবির্ভূত হলেন। ভগবান স্বয়ং বিগ্রহ রূপ ধারণ করে এসে লোকনাথ গোস্বামীর হাতে সেই বিগ্রহ সমর্পণ করে বলছেন যে, লোকনাথ, তুমি এত উৎকণ্ঠিত কেন হচ্ছ? তুমি বিগ্রহ সেবার জন্য এত উৎকণ্ঠিত কেন হচ্ছ? এই বিগ্রহ তুমি গ্রহণ করো আর এই বিগ্রহের তুমি সেবা করো এবং এই বিগ্রহের নাম রাধা বিনোদজি রাখো। এইভাবে স্বয়ং ভগবান ভক্তের কাছে আবির্ভূত হয়ে ভক্তাদের ভগবান ভক্তের কাছে বিগ্রহের রূপে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভক্তাধীন ভগবান বিগ্রহ রূপে এসে নিজেই বিগ্রহ সমর্পণ করলেন লোকনাথ গোস্বামীপাদকে এবং তিনি নিজেই সেই বিগ্রহের নামকরণ করলেন রাধা বিনোদজি। এবং লোকনাথ গোস্বামীকে বিগ্রহের নামকরণ করে তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। সেই লোকটি সেখান থেকে অদৃশ্য হয়ে চলে গেলেন। লোকনাথ গোস্বামীপাদ বিগ্রহ হাতে নিয়ে তিনি আশ্চর্যান্বিত হলেন। তিনি চিন্তা করছেন যে কোথায় গেলেন সেই ব্যক্তি যিনি আমাকে এই সুন্দর বিগ্রহ, হঠাৎ আবির্ভূত হয়ে এই সুন্দর বিগ্রহ, আমি কারো কাছে কিছু চাইনি, আমি শুধু মনে মনে ইচ্ছা প্রকাশ করেছিলাম বিগ্রহ সেবা, এবং ইচ্ছা প্রকাশ করা মাত্রই এক ব্যক্তি এসে আমাকে সুন্দর এই বিগ্রহ সমর্পণ করে গেলেন হাতে এবং এই বিগ্রহের নামকরণ করে গেলেন এবং এই বিগ্রহের সেবা করার নির্দেশ দিয়ে গেলেন আমাকে। তো সেই বিগ্রহের নামকরণ, রাধা বিনোদজি নামকরণকারী ব্যক্তি হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেলেন, এই ভেবে তিনি চিন্তায় ব্যাকুল হয়ে পড়লেন। এবং তিনি যখন লোকনাথ গোস্বামী যখন এইভাবে চিন্তায় ব্যাকুল হয়ে পড়লেন, তখন তার হস্তে যে বিগ্রহ রূপী ভগবান ছিলেন সেই রাধা বিনোদজি, তিনি লোকনাথ গোস্বামীর দৃষ্টি রেখে, চোখে চোখ রেখে তিনি মধুর স্বরে হাস্যবদনে হাসতে হাসতে তিনি মধুর কণ্ঠে বলতে লাগলেন, লোকনাথ, তুমি এত চিন্তান্বিত হচ্ছ কেন? আমি তোমার উৎকণ্ঠা দেখে, লোকনাথ গোস্বামীকে বলছেন সেই বিগ্রহরূপী রাধা বিনোদজি, বিগ্রহরূপী কৃষ্ণ স্বয়ং এখন লোকনাথ গোস্বামী পাদের সঙ্গে কথোপকথন করছেন। বলছেন, লোকনাথ, তুমি এত চিন্তান্বিত কেন হচ্ছ? তুমি এত ব্যাকুল কেন হচ্ছ? তোমার মনে উৎকণ্ঠা হয়েছিল বিগ্রহ সেবা করার জন্য।
হে লোকনাথ, তোমার মনে উৎকণ্ঠা উৎপন্ন হয়েছিল বিগ্রহ সেবা করার জন্য, সেই জন্য আমি নিজেই তোমার নিকটে এসেছি। আমাকে আর কে আনতে পারে? আমি এই উমরাও গ্রামে এই কিশোরী কুণ্ডের তটেই অবস্থান করি। আমি এই কিশোরী কুণ্ডের তটেই, উমরাও গ্রামে কিশোরী কুণ্ডের তটেই থাকি, এবং তোমার মনের উৎকণ্ঠা দেখে, বিগ্রহ সেবার উৎকণ্ঠা দেখে আমি নিজেই তোমার কাছে এসেছি। আমাকে কে আনতে পারে? সত্যি ভগবানকে কে প্রকট করাতে পারেন? ভগবানের ইচ্ছাতেই, ভগবান নিজের ইচ্ছাতেই তিনি প্রকট হন তার ভক্তের সামনে। ভক্তের মনে তিনি তার ইচ্ছা প্রকাশ করান এবং সেই ভক্তির অধীন হয়ে ভগবান স্বয়ং ভক্তের কাছে অবতরিত হন, প্রকাশিত হন। তো এই স্বয়ং রাধা বিনোদজি লোকনাথ গোস্বামীপাদকে বলছেন যে আমি এই উমরাও গ্রামের কিশোরী কুণ্ডের তটেই থাকি এবং আমি তোমার উৎকণ্ঠা দেখে, বিগ্রহ সেবার উৎকণ্ঠা দেখে আমি নিজেই তোমার সামনে প্রকট হয়েছি। আমাকে কে আনতে পারে? হে লোকনাথ, আমি এখন অত্যন্ত ক্ষুধান্বিত, আমার খুব খিদে পেয়েছে, শীঘ্র তুমি আমাকে কিছু ভোজন করাও। লোকনাথ গোস্বামীপাদ এই মধুর স্বর শুনে, বিগ্রহের এই মধুর কথা শ্রবণ করে লোকনাথ গোস্বামীপাদ আর থাকতে পারলেন না। অঝোর ধারায় তার অশ্রু প্রবাহ হতে লাগলো, তিনি ক্রন্দন করতে লাগলেন লোকনাথ গোস্বামীপাদ। তিনি আর থাকতে পারলেন না। লোকনাথ গোস্বামীপাদ দুই নেত্রে তার অঝোর ধারায় অশ্রু প্রবাহিত হতে লাগলো, তিনি ক্রন্দন করতে লাগলেন প্রেমে বিভোর হয়ে, এবং তিনি সঙ্গে সঙ্গে রাধা বিনোদজির রন্ধন করার জন্য প্রস্তুত হলেন এবং রাধা বিনোদজির জন্য সুস্বাদু ব্যঞ্জন রন্ধন করে রাধা বিনোদজিকে ভোজন করালেন নিজ হস্তে এবং পুষ্পসজ্জা করে সেদিন রাধা বিনোদজিকে বিশ্রাম দিলেন। এই হচ্ছে লোকনাথ গোস্বামীপাদের প্রথম বিগ্রহ সেবা এবং শ্রী শ্রী রাধা বিনোদজি প্রকট রহস্য। রাধা বিনোদজি স্বয়ং ভক্তের অর্থাৎ লোকনাথ গোস্বামীর মনের ইচ্ছা পূর্ণ করার জন্য স্বয়ং বিগ্রহ রূপে এসেছিলেন এবং স্বয়ং নিজেই তার পরিচয় দিয়েছিলেন লোকনাথ গোস্বামীকে, তার নামকরণ করিয়েছিলেন এবং লোকনাথ গোস্বামীর কাছে সেবা ভিক্ষা চেয়ে নিয়েছিলেন। লোকনাথ গোস্বামীপাদ সর্বপ্রথম সেবা করলেন ওই কিশোরী কুণ্ডের তটে, তাকে ভোজন করালেন, রন্ধন করে ভোজন করালেন এবং পুষ্পের শয্যায় তাকে শয়ন করালেন রাধা বিনোদজিকে। এইভাবে প্রথম সেবা লোকনাথ গোস্বামীপাদের। এবং বিগ্রহকে শয়ন দিয়ে তিনি পাতা দিয়ে ওই বিগ্রহকে হাওয়া করতে লাগলেন, বাতাস করতে লাগলেন লোকনাথ গোস্বামীপাদ, এবং চিন্তা করতে লাগলেন যে আমি এই বিগ্রহকে কোথায় রেখে সেবা করব। তিনি তার মন, প্রাণ, শরীর সব কিছুই বিগ্রহের শ্রীচরণে সমর্পিত করলেন এবং তিনি চিন্তা করতে লাগলেন যে এই বিগ্রহকে কোথায় রেখে, কোন স্থানে রেখে আমি সেবা করব, কিভাবে সেবা করব। তো এইভাবে তিনি চিন্তা করতে করতে তিনি ঠিক করলেন, তিনি কি করলেন, একটি দোলনা নির্মাণ করলেন। ঝোলা নির্মাণ করে সেই দোলার মধ্যে রাধা বিনোদজিকে রেখে সেখানে রাধা বিনোদজির সেবা করতে লাগলেন। রাধা বিনোদজির শ্রীচরণে লোকনাথ গোস্বামীপাদ নিজের শরীর, মন সব কিছু সমর্পণ করে ওই ঝোলার মধ্যেই রাধা বিনোদজির সেবা করতে লাগলেন এবং রাধা বিনোদজি অত্যন্ত সন্তুষ্ট হয়ে লোকনাথ গোস্বামীপাদের সেবা গ্রহণ করতে লাগলেন। এভাবে লোকনাথ গোস্বামীপাদের ভক্তি ভাব, প্রেম রাধা বিনোদজির প্রতি দেখে ব্রজবাসীগণ অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তারা লোকনাথ গোস্বামীকে পাদকে বলেছিলেন যে আমরা তোমার রাধা বিনোদজির জন্য গৃহ নির্মাণ করে দেব। লোকনাথ গোস্বামীপাদ মানা করেছিলেন, গ্রহণ করেননি, বলেছিলেন না, রাধা বিনোদজির জন্য কোনো গৃহের দরকার নেই, আমি রাধা বিনোদকে এই ঝোলার মধ্যে রেখেই তার সেবা করব। তিনি অত্যন্ত
তো লোকনাথ গোস্বামী পাদ এইভাবে মানা করেছিলেন যে রাধা বিনোদজির জন্য কোনো গৃহের দরকার নেই, তাকে এই ঝোলার মধ্যে রেখেই আমি তার সেবা করব। তিনি অত্যন্ত বিরক্তি বৈরাগী ছিলেন। তিনি তাঁর রাধা বিনোদজির সেবার জন্য যেটুকু দ্রব্যের দরকার সেইটুকু দ্রব্যই তিনি গ্রহণ করতেন অন্যদের কাছ থেকে, ব্রজবাসীদের কাছ থেকে তিনি সেইটুকুই দ্রব্য গ্রহণ করতেন যতটুকু দ্রব্য তিনি তাঁর রাধা বিনোদজির সেবায় লাগাতে পারতেন, অন্যথা তিনি গ্রহণ করতেন না। তো এইভাবে তিনি অত্যন্ত বিরক্ত বৈরাগী ছিলেন। তো এইভাবে তিনি কিছুদিন ওই কিশোরী কুণ্ডে রাধা বিনোদজির সেবা করার পর তিনি বৃন্দাবনে ফিরে এলেন। এবং তিনি যখন বৃন্দাবনে ফিরে এলেন তখন তিনি শুনলেন যে রূপ এবং সনাতন নিত্যলীলায় প্রবেশ করেছেন, তিরোধান লীলা করেছেন, নিত্যলীলায় প্রবেশ করেছেন। যদিও রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, লোকনাথ গোস্বামীর পরে বৃন্দাবন ধামে এসেছিলেন, ব্রজধামে, কিন্তু এই রূপ এবং সনাতন গোস্বামী পাদ ছিলেন লোকনাথ গোস্বামীর থেকে বয়সে অনেক বড়, জ্যেষ্ঠ ছিলেন। তাই রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ সর্বপ্রথম লোকনাথ গোস্বামী আগেই লীলা সংবরণ করেছিলেন। তিনি যখন শুনলেন রূপ সনাতন লীলা সংবরণ করেছেন, তিনি বৈষ্ণব বিরহে বিচ্ছেদে অত্যন্ত বিগলিত হয়ে পড়লেন। এবং ক্রন্দন করতে লাগলেন। তো এইভাবে তিনি বৈষ্ণব বিরহে ক্রন্দন করতে করতে তিনি ওই খদির বনে রাধা বিনোদজিকে নিয়ে তিনি ভজন সাধন করতে লাগলেন, রাধা বিনোদজির সেবা করতে লাগলেন। এইভাবে বৈষ্ণব বিরহে তিনি দিন অতিবাহিত করতে লাগলেন ওই বৃন্দাবনের খদির বনে। তো এইভাবে তিনি যখন এই বৈষ্ণব বিরহে দিন অতিবাহিত করছিলেন, ঠিক সে সময়ই রাজশাহী জেলার কৃষ্ণানন্দ দত্তের পুত্র নরোত্তম দত্ত এসে লোকনাথ গোস্বামীর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করলেন। রাজশাহী জেলা কৃষ্ণানন্দ দত্ত, রাজা কৃষ্ণানন্দ দত্তের পুত্র এই নরোত্তম দত্ত, যিনি পরবর্তীতে নরোত্তম দাস ঠাকুর নামে বৈষ্ণব সমাজে পরিচিত হয়েছিলেন, সেই নরোত্তম দত্ত সর্বপ্রথম তো তিনি ব্রজধামে জীব গোস্বামীর পাদে এসে আশ্রয় গ্রহণ করেছিলেন শিক্ষা লাভ করার জন্য। জীব গোস্বামীর পাদে তিনজন বৈষ্ণব, নরোত্তম, শ্যামানন্দ এবং শ্রীনিবাস। নরোত্তম, শ্রীনিবাস এবং শ্যামানন্দ, পরে শ্যামানন্দ এসেছিলেন, দুঃখী কৃষ্ণদাস যিনি। শ্যামানন্দ, নরোত্তম, শ্রীনিবাস এবং নরোত্তম এই তিনজন বৈষ্ণব শ্রীজীব গোস্বামীর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছিলেন ভক্তিশাস্ত্রে অধ্যয়ন করার জন্য। পরবর্তীতে নরোত্তম দাসকেই জীব গোস্বামী পাদ লোকনাথ গোস্বামীর কাছে পাঠিয়েছিলেন দীক্ষা গ্রহণ করার জন্য। কিন্তু লোকনাথ গোস্বামী পাদ প্রতিজ্ঞা করেছিলেন তিনি কোনো শিষ্য গ্রহণ করবেন না, জীবনে তিনি কোনো শিষ্য গ্রহণ করবেন না। কারণ তিনি ছিলেন বিরক্ত বৈরাগী, তিনি কোনো কিছু গ্রহণ করতেন না এবং এমনকি তিনি নিজের সেবার জন্য কোনো কিছু গ্রহণ করতেন না। তিনি বলতেন যে শিষ্যের সেবা নিলে গুরুকে শিষ্যের ঋণী হতে হয়। যদি কোনো গুরু তার শিষ্যের থেকে সেবা নেয় তাহলে সেই গুরুকে তার শিষ্যের ঋণী হতে হয়। লোকনাথ গোস্বামী পাদ সেই জন্য কোনো শিষ্য গ্রহণ করতেন না, কারণ তিনি জানতেন যে শিষ্য গ্রহণ করলে সেই শিষ্যের কাছ থেকে সেবা গ্রহণ করতে হবে এবং সেবা গ্রহণ করলে আমি সেই শিষ্যের ঋণী হব। সেই জন্য তিনি শিষ্য গ্রহণ করার জন্য মানা করেছিলেন। কিন্তু নরোত্তম দাস ঠাকুর এসে যখন প্রার্থনা করলেন, নরোত্তম দাস ঠাকুর লোকনাথ গোস্বামীর শ্রীচরণে, লোকনাথ গোস্বামী নরোত্তম দাস ঠাকুরকে ফিরিয়ে দিলেন। কিন্তু নরোত্তম দাস ঠাকুর ছাড়ার পাত্র না, তিনি নাছড় বাঁধা হয়ে পড়লেন লোকনাথ গোস্বামীর পাদের কাছ থেকে দীক্ষা নেবার জন্য। তিনি রাত্রিবেলায়, মধ্যরাত্রিতে নুকিয়ে নুকিয়ে গুরুদেবের সেবা করতেন। লোকনাথ গোস্বামী পাদ সকালবেলায় যে জায়গায় বাহ্যকৃত করার জন্য যেতেন ব্রজধামে, সেই স্থানটি নরোত্তম দাস ঠাকুর মধ্যরাত্রিতে গিয়ে সেই স্থান পরিষ্কার করে সেই স্থানকে দুর্গন্ধ মুক্ত করে রাখতেন। লোকনাথ গোস্বামী পাদ প্রতিদিন এই অবস্থা দেখে, সেই জায়গার পরিষ্কার দুর্গন্ধমুক্ত জায়গা দেখে তিনি চিন্তা করতেন, কে এই কাজ করছে, আমার অনুপস্থিতিতে এরকম সেবা কে করছে।
এই ভেবে একদিন লোকনাথ গোস্বামী পাদ রাত্রিবেলায় এক জায়গায় বসে তিনি ভজন করতে লাগলেন এবং দেখতে লাগলেন কে সেই ব্যক্তি যে এই জায়গাকে প্রত্যেকদিন পরিষ্কার করে। ধীরে ধীরে যখন মধ্যরাত্রি, সেই সময়ে যখন নরোত্তম দাস ঠাকুর এসে সেই জায়গা পরিষ্কার করছেন, লোকনাথ গোস্বামী পাদ নরোত্তম দাস ঠাকুরকে দেখে নরোত্তম দাস ঠাকুরকে জড়িয়ে ধরে বললেন, নরোত্তম, তুমি এ কী করেছ? আমি এই সেবা নেওয়ার জন্যই কাউকে শিষ্যরূপে গ্রহণ করিনি। তো হে নরোত্তম, তুমি শিষ্য না হয়েও তুমি আমার সেবা করেছ, আমি তোমার ঋণী, তোমার এই সেবায় আমি ঋণী হলাম। হে নরোত্তম, আমি তোমাকে আজ থেকে শিষ্যত্বে বরণ করছি এবং তুমি আমার জীবনের একমাত্র শিষ্য, প্রথম শিষ্য এবং শেষ শিষ্য। এছাড়া আমি আর অন্য কাউকে শিষ্য রূপে গ্রহণ করব না। তো এইভাবে লোকনাথ গোস্বামী পাদ নরোত্তম দাস ঠাকুরের এই নাছড় বাঁধা সেবা, এই সেবার ভাব দেখে তিনি লোকনাথ গোস্বামী পাদ নরোত্তম দাস ঠাকুরকে শিষ্যত্বে বরণ করেছিলেন এবং এই নরোত্তম দাস ঠাকুরই হচ্ছেন একমাত্র শিষ্য লোকনাথ গোস্বামী পাদের, সর্বপ্রথম এবং সর্বশেষ শিষ্য নরোত্তম দাস ঠাকুর। তো এইভাবে নরোত্তম দাস ঠাকুরকে দীক্ষা প্রদান করলেন। রাধারমণজির সেবা তিনি করতেন ওই খদির বনে বসেই। তো শ্রাবণ পূর্ণিমাতে নরোত্তম দাস ঠাকুরকে লোকনাথ গোস্বামী পাদ দীক্ষা প্রদান করেছিলেন। তো এইভাবে লোকনাথ গোস্বামী পাদের একমাত্র শিষ্য এই নরোত্তম দাস ঠাকুর। তো তিনি যে স্থানে ভজন করতেন খদির বন, সেই স্থান ভজন কুটির নামে পরিচিত আজ সকলের সামনে। আজ আমাদের সামনে সেই খদির বনের সেই জায়গা যেখানে লোকনাথ গোস্বামী পাদ ভজন করতেন, সেই স্থানকে ভজন কুটির বলা হয়। ব্রজবাসীরা সেই স্থানকে ভজন কুটির বলে। আমরা আজ বর্তমানে সেই স্থানকে ভজন কুটির নামে জানতে পারি। তো সেখানেই তিনি এই রাধা বিনোদজির সেবা প্রকাশ করেছিলেন, রাধা বিনোদজির সেবা করেছিলেন। বর্তমানে এই রাধা বিনোদ এখন বৃন্দাবনের গোকুলানন্দ মন্দিরে সেবিত হচ্ছেন। এই যে খদির বনে লোকনাথ গোস্বামী পাদ যে রাধা বিনোদজির সেবা করতেন, সেই রাধা বিনোদজি বর্তমানে বৃন্দাবনের গোকুলানন্দ মন্দিরে সেবিত হচ্ছেন। গোকুলানন্দ মন্দিরে যদি আমরা যাই তাহলে সেখানে রাধা বিনোদজির দর্শন পাই। লোকনাথ গোস্বামী পাদের সেবিত বিগ্রহ রাধা বিনোদজি। তো এইভাবে লোকনাথ গোস্বামী পাদের ভক্তের অধীন হয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধা বিনোদজি রূপে প্রকট হয়েছিলেন। নিজে স্বয়ং এসে উপস্থিত হয়েছিলেন লোকনাথ গোস্বামী পাদের কাছে এবং নিজেই প্রকটিত হয়ে নিজেই নিজের নামকরণ করেছিলেন রাধা বিনোদজি। এভাবে লোকনাথ গোস্বামী পাদ এই বৃন্দাবনে খদির বনে থেকে রাধা বিনোদজির লীলা প্রকাশ করেছিলেন। এই রাধা বিনোদজি এখন গোকুলানন্দ মন্দিরে সেবিত হচ্ছেন এবং লোকনাথ গোস্বামী পাদ যে অধুনা বাংলাদেশের যশোর জেলার তালখড়ি গ্রামে যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্মভিটা বা সেই জন্মস্থান, জন্মবাড়ি এখনও বর্তমানে উপস্থিত। সেই বর্তমান বাংলাদেশের যশোর জেলা তালখড়ি গ্রামে এখনও তার জন্মস্থান, সেই জন্মবাড়ি আছে, কিন্তু সেই জায়গা বা সেই বাড়ি এখন বাবুদের বাড়ি নামে পরিচিত। সেখানে যদি আমরা গিয়ে বলি লোকনাথ গোস্বামীর বা লোকনাথের জন্মস্থান বা জন্মবাড়ি, তো কেউ বলতে পারবে না। সেখানে আমাদেরকে বলতে হবে বাবুদের বাড়ি। বাবুদের বাড়ি বললে অনায়াসে সকল ভক্তরা পথ দেখিয়ে দেন। তো এই বাবুদের বাড়ি নামে পরিচিত লোকনাথ গোস্বামীর জন্মস্থান বা জন্মবাড়ি। তো এই বাবুদের বাড়ির পাশে হাই স্কুল এবং হাই স্কুলের পাশেই এক সুন্দর রম্য মন্দির বিরাজমান, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। গৌড়ীয় বৈষ্ণবরা সেই সুন্দর মন্দিরে শ্রী শ্রী রাধা গোবিন্দ দেবকে প্রতিষ্ঠা করে সুন্দরভাবে সেই মন্দিরে রাধা গোবিন্দ দেবের পূজা
অর্চনা করছেন, সেবিত হচ্ছেন খুব সুন্দরভাবে রাধা গোবিন্দ দেবজি, এবং ওই বৈষ্ণবরা সেখানে আগত বৈষ্ণবদের দর্শনার্থীদের থাকার জন্য সুব্যবস্থা, তাদের ভোজনের সুব্যবস্থা, প্রসাদের সুব্যবস্থা করেছেন। খুবই সুন্দর সুরম্য স্থান এই তালখড়ি গ্রাম, আমরা এখন দর্শন করতে পারি লোকনাথ গোস্বামী পাদের জন্মস্থান, সেই জন্মবাড়ি যেটি এখন বাবুদের বাড়ি নামে পরিচিত। তো এইভাবে লোকনাথ গোস্বামী পাদ আজকের দিনে আনুমানিক 1510 শতাব্দ আষাঢ় মাসের শুক্লপক্ষের এই অষ্টমী তিথির দিন তিনি আনুমানিক যদিও সময় তিনি অন্তর্ধান লীলা করেছিলেন, নিত্যলীলায় প্রবেশ করেছিলেন। তো হচ্ছে সেই ব্রজলীলা লীলামঞ্জরী শ্রী লোকনাথ গোস্বামী পাদ, যার সম্বন্ধে আমরা সংক্ষেপে কিছু শ্রবণ করার চেষ্টা করলাম। তা আজকে আমরা লোকনাথ গোস্বামী পাদের এই তিরোধান মহোৎসব দিবসে লোকনাথ গোস্বামী পাদের শ্রীচরণে প্রার্থনা করে শ্রী লোকনাথ গোস্বামী পাদের এই সংক্ষিপ্ত জীবন চরিত্র এখানে সম্পূর্ণ করছি। যদি কিছু ভুল দোষ ত্রুটি হয়ে থাকে সকল বৈষ্ণবগণ আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय श्री लोकनाथ गोस्वामी पाद की जय, जय श्री श्री राधा विनोद जी की जय, श्री प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण।